আসসালামু আলাইকুম। সুমিস কিচেনে সবাইকে স্বাগতম। আজকে ভেন্ডি ভর্তা বানাবো। দেখুন আজকে কত সুন্দর ভেন্ডি নিয়ে নিলাম, গাছ থেকে পেরে আনছি। গাছের ভেন্ডি মজাটাই আলাদা। বাজার থেকে কিনে আনা এক জিনিস, নিজের হাতে তৈরি করা গাছ গাছ থেকে পেরে আনা রান্না করাটাই একটা আলাদা টেস্ট। যারা করে তারাই বোঝে। তো আজকে ভেন্ডিগুলো গাছ থেকে পেরে এনে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পরে আমি পানিটা একটু ঝরিয়ে নিলাম। এখন মুখ কেটে ভেন্ডিগুলো কেটে কেটে বড়ি বড়ি করে নিয়ে নিচ্ছি। এভাবে নিলে ভেন্ডিটা সিদ্ধ হতে ভালো হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা চেষ্টা করলে 3-4টা একসঙ্গে নিয়েও কাটতে পারেন। আবার ভেন্ডিগুলো ছোটো বড়ো এক সাইজের না, তাই একটা একটা করে কাটতে হচ্ছে। যেগুলো মেল আছে, যে দেখুন একসঙ্গে 3টা কেটে ফেললাম। আপনারাও কিন্তু এই টিপসটা ফলো করতে পারেন যদি আপনার ভেন্ডিগুলো সোজা হয়। আমি অল্প কাটা ভেন্ডি নিয়েছি, গাছের মধ্যে আছিল, এগুলো নিয়ে আসছি। তো দেখেন ভেন্ডিগুলো হয়ে গিয়েছে কাটা আমার। এবার পেঁয়াজ করে নিয়েছি, ভেন্ডিগুলোর সাথে পেঁয়াজ দিব, 2টা শুকনো মরিচ দিব, দিয়ে ভর্তাটা আমি তৈরি করব। পেঁয়াজ করলে নিয়েছি 3টা। পেঁয়াজ সবগুলো দেবো না, এখানে তরকারির জন্য আমি পেঁয়াজ নিয়েছি। যাই হোক, আবার ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিব। ভেন্ডিগুলোকে দিয়ে দিব আপনার কড়াইতে, দিয়ে ভেন্ডিগুলোকে ফ্রাই প্যানে দিয়ে দিব। একটু সরিষার তেল দিয়ে দিব, সরিষার তেল দিয়ে দিলে ফ্রাই প্যানের মধ্যে লাগবে না, সুন্দরভাবে হবে। ভেন্ডিগুলো দিয়ে দিয়েছি, ডাটা দিয়ে ঢেকে দেবো। আমি যেহেতু গ্রামের মেয়ে, আমি গ্রামের মধ্যে মাটি ঢাকনাটা বেশি ইউজ করি। অবশ্য এখানে মাটির জিনিস বেশি চলে। ভেন্ডিগুলোকে বারবার লেগে চলে দিব, একটুখানি লবণ দিয়ে দিব, তারপরে ভিতরে সেদ্ধ হলে ভালো তাড়াতাড়ি ভেন্ডিগুলো ঢেকে যাবে। ভেন্ডিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এত বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি আসছে। পাহাড়ি অঞ্চল, লালমাটির এলাকা, এটা জায়গাটা আমরা নিয়েছি। এই সাইডটা দেখুন আজকে ভেন্ডি ভর্তা খুব স্বাদ।